এখন আমার একটা কাজ চলছে, নতুন স্কুল একটা কাজ চলছে, এখন ওই জায়গায় চণ্ডীপুর 3 মণ্ডল থেকে। আচ্ছা, আজকে এখানে আপনারা ব্রিগেডে এসেছেন, প্রধানমন্ত্রী সবাই কি আশা করছেন? আমরা আশা করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি আমাদেরকে এমন কিছু বার্তা দেবে, সেই বার্তাকে অনুসরণ করে আমরা বাংলায় বিজেপি সরকারকে যাতে আনতে পারি। তো এবারে বিধানসভা ভোটে কি আশা করছেন, পরিবর্তন হবে? অবশ্যই আমরা 100% আশাবাদী। পশ্চিমবঙ্গে চোর দুর্নীতি সরকার বিদায় যাচ্ছে, বিজেপি সরকার আসতেছে। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে আশা মানে এবার পরিবর্তন হবে? নিশ্চয়ই পরিবর্তন হবে, আমরা আশা করি পরিবর্তন হবে। তো আপনার পূর্ব মেদিনীপুর এবার মানে আপনাদের জেলায় কেমন ফল হবে আশা করছেন বিজেপির ওখানে সমর্থন প্রচণ্ড। আর সারা রাজ্যে কি মনে হচ্ছে এবার মানে বিজেপি ভালো ফল করবে, মানে সরকার গঠন করতে পারবে? এখন তো 220 উপর ওভার করে যাবে। আর আজকে প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন বলে আশা করছেন আপনারা? আমরা আশা করছি যে দেশের যেভাবে অগ্রগতি হচ্ছে সেইভাবে পশ্চিমবাংলা সারা বাংলা জুড়ে আমরা নতুন একটা আলোর দিশা দেখতে পাবো। সেই বার্তাই আমরা প্রধানমন্ত্রীজির কাছে আশা করছি এবং আশা করি পাবো আমরা। আচ্ছা, তো এখানে আজকে পরিবর্তন যাতে প্রধানমন্ত্রী সবাই এসেছেন, আমরা কি আশা করছেন? আমরা চাই যে চোরকে হাঁটাও, দেশকে বাঁচাও। কি আশা করছেন এবারে বিধানসভা ভোটে পরিবর্তন হবে? মমতা সরকারকে হাঁটাও, মোদীকে আনো, দেশকে বাঁচাও। তো কি আশা করছেন এবার পরিবর্তন হবে রাজ্যে? পরিবর্তন হবে। আমরা আশা করছি নতুন বাংলা বলবো, তার জন্য আসছে আমাদের আদেশ দেবে মোদীজি আমাদের আসছে। আমরা তো নতুন বাংলা চাই, আমরা এই মমতা সরকারের আমরা চাই না। মোদীজি আমাদের হয়তো ভালো কাজ করতে দিচ্ছে আমাদেরকে, কিন্তু আমরা মির্জাফরের কাজ করছি। মোদীজি হয়তো ভালো কাজ দিচ্ছে, আমাদের টাকা পয়সা দিচ্ছে, কিন্তু আমরা টাকা পয়সা সেই পকেটে অনেক লোক আমরা হাম করে দিচ্ছি। এই সকল কাজের জন্য মানুষ বিস্ফোরণ বেশিরভাগ হচ্ছে না। মোদী সরকারকে সবাই চাইছে। আমরা পান্ডবাসা থানা জামুড়িয়া অঞ্চল জামুড়িয়া বিধানসভা এবং ওসিপি করেছিলাম এই টিএমসি সরকার। ওসিপি সেই ওসিপি বন্ধ করে দিলাম, কয়লা টাচ হওয়ার পরে ওসিপি কয়লা বন্ধ করে দিলাম। পান্ডবাসা থানাকে সরকার আসুক আমরা চাইছি এবং আমরা প্রতিবাদী ছিলাম। প্রতিবাদী করে যাই, আমরা ঘর পাই না, ঘর পেয়েছি না। অন্যায়কে প্রশ্ন ভোট কেনা যেটা চালটা আগেরবার খাটিয়েছিল, 2021 সালে যখন খাটিয়েছিল ভাতা লক্ষ্মী ভান্ডার ওই হাজার ছিল 1500 করে দিয়েছিল। এই ভাতাটা আমাদের আমিও যুবক স্যার, আমরা স্যার, এবং আমরা চাইবো যে প্রত্যেকটি মানুষ যেন মানুষেরই কাজ করে। একটা জিনিস যে মানুষেরই যেন কাজ করে, যে মানুষই আসুক না কেন মানুষের পরিচয় দিয়ে যেন কাজ করে। টাকা পয়সা পাওয়ার দিন আজ আছে কাল নাই।
চলে যাবে, এই কিনছে উনি একবার আবার চলে বলতে যাবো। হচ্ছে না ভাতা না তো মানুষের কাজ হয়েছে, নেতাজি সবার সঙ্গে আপনি কাজ বলতে করে বলবেন, গেছে। এটা ভোট কত করে কিনছিলেন। প্রণাম, পায়ে প্রণাম, পায়ে ধুলো দিতে মনে হয় বারবার উঠতে করে। মমতা ব্যানার্জি ভাতা না, এটা ভোট কেনা বলে। এটা ভাতা হচ্ছে এটা মির্জাপুর, মির্জাপুর কাজ করছি। ঠিক আছে, ভোটের সময় স্যার হচ্ছে ভাতা কোনোদিন ভোটের সময় করে তাহলে ভোট কিনা হলো স্যার, এখন ভোট টাকা পয়সা দিয়ে ভোট বিক্রি হয়েছে। এপ্রিলে ভোট আছে, এটা বিক্রি হলো স্যার। আপনারা সবাই আস্তে আস্তে এগিয়ে যাওয়া করা হয়েছে আপনাদের জন্য। আপনারা সোজা যান এই জলের ট্যাঙ্কের পিছনে, রেল মিউজিয়ামের ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়ার পরে আপনারা এখানে লঞ্চে করে বা বাসে করে বা হেঁটে মিছিল করে চলে যাবেন। ভারত মাতা কি জয়! আসুন, এটা দিয়ে চলে চলে যান, এটা দিয়ে এটা দিয়ে যান, এটা মিউজিয়াম চলে আসুন, চলে আসুন আস্তে আস্তে। জয় শ্রীরাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।